ট্রাফিক অভিযানে উদ্ধার হলো চুরি যাওয়া বাইক। পুলিশকে দেখে বাইক ফেলে দিয়ে পালিয়ে গেল চোর। আগরতলা নাগেরজলা ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় নাগেরজলা ট্রাফিক পুলিশ কর্তৃক একটি পালসার NS 125 বাইক আটক করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর TR01 AA6800। ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিপ্লব দত্ত, পঙ্কজ দেবনাথ, SPO রিপন রায় এবং SPO তুহিন দত্ত লক্ষ্য করেন বাইকের আরোহী পুলিশকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। তখনই তাদের সন্দেহ হওয়ায় প্রশ্ন করলে সন্তোষজনক উত্তর দিতে পারেন না, যার ফলে তারা আটক করে বাইকটিকে। ট্রাফিক অভিযানে উদ্ধার হলো সেই বাইকটি এবং পুলিশ দেখে পালিয়ে যায় বাইকের চোর। ট্রাফিক অভিযানে উদ্ধার চুরি যাওয়া বাইক। পুলিশকে দেখে বাইক ফেলে পালিয়ে গেল চোর। আগরতলা নাগেরজলায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় নাগেরজলা ট্রাফিক পুলিশ কর্তৃক একটি পালসার NS 125 বাইক আটক করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর TR01 AS6800। ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিপ্লব দত্ত, পঙ্কজ দেবনাথ, SPO রিপন রায় এবং SPO তুহিন দত্ত লক্ষ্য করেন যে বাইকের আরোহী পুলিশকে দেখে ভয় পেয়ে যাচ্ছেন। তখন ট্রাফিক পুলিশ কর্মীরা বাইক আরোহীকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলে সে সন্তোষজনক উত্তর দিতে পারছিল না। হঠাৎ করেই বাইক আরোহী তার বাইকটি ফেলে যানজটের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সমস্ত পুলিশ সদস্য চালককে আটক করার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু ভারী যানজটের কারণে বাইক চোর অল্পের জন্য পালিয়ে যায়। তদন্তকালে জানা যায় যে আগরতলা আমতলী থানার অধীন নিশ্চিন্তপুর এলাকার প্রসেনজিৎ চৌধুরী 20 জুলাই আমতলী থানাতে বাইক চুরির একটি GD এন্ট্রি করেন, যেখানে তার বাইক নম্বর TR01 AS6800 হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন ত্রিপুরা ট্রাফিক দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাফিক ইন্সপেক্টর দীপক কুমার সরকার জানিয়েছেন, 19 জুলাই 2025 প্রসেনজিৎ চৌধুরী নামে এক যুবক তার বাইক নিয়ে আগরতলা হরিপুর এলাকায় এক বাড়িতে বিদ্যুতায়নের কাজে যান। সেখানে পৌঁছানোর পর প্রসেনজিৎ চৌধুরী তার বাইকটি তালা দিয়ে বাড়ির গেটের সামনে রেখে যান এবং রাত 12টা পর্যন্ত তার বাইকটি গেটের সামনে পার্ক করা অবস্থায় দেখা যায়। বিদ্যুতায়নের কাজ শেষ করার পর তিনি তার বাইকটি যেখানে পার্ক করেছিলেন সেই গেটে ফিরে দেখতে পান যে তার বাইকটি নেই। তারপর সকাল থেকে অনুসন্ধান করে তার বাইকটি খুঁজে পায়নি। আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন ত্রিপুরা ট্রাফিক ইউনিটের TR01 AS6800 বাইকটি প্রকৃত মালিক প্রসেনজিৎ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়েছে। চুরি যাওয়া বাইকটি ফিরে পেয়ে বাইক মালিক প্রসেনজিৎ চৌধুরী আগরতলার ট্রাফিক দপ্তরের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। অভিযুক্ত বাইক চোরকে গ্রেপ্তার করার জন্য তদন্ত জারি রেখেছে ত্রিপুরা ট্রাফিক পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই যে আজকে ত্রিপুরা ট্রাফিক দপ্তর আপনার যে বাইকটা চুরি হয়েছিল সেই বাইকটা কিন্তু উদ্ধার করে আপনার হাতে ফিরিয়ে দিয়েছে। ত্রিপুরা ট্রাফিক দপ্তরকে আপনি কি বলবেন? আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এই বাইকটি ফিরিয়ে দেওয়ার জন্য তারা অত্যন্ত সহযোগিতা করেছে এবং অত্যন্ত পরিশ্রম করে আমাদের বাইকটি ফিরিয়ে দিয়েছে। তার পাশাপাশি যে সমস্ত চোর চক্র রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য ত্রিপুরা ট্রাফিক দপ্তর এবং পুলিশ প্রশাসনের আপনার কি থাকবে দাবি? আমাদের দাবি এটাই থাকবে যে আমাদের এলাকা প্রচুর চুরি হচ্ছে, তাই ট্রাফিক এবং প্রশাসনকে এটি বলবো যে এই যে বাইকটা চুরি হয়েছে হ্যাঁ CCTV ফুটেজ বের হয়েছে, একে যাতে অতি সত্বর গ্রেপ্তার করা হয়, এটি আমরা পুলিশ এবং ট্রাফিক দপ্তরের কাছে অনুরোধ রইল। আপনার নাম এবং ঠিকানা? আমার নাম হচ্ছে প্রসেনজিৎ চৌধুরী, বাড়ি পশ্চিমবঙ্গের কাছে নিশ্চিন্তপুর। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের परिचय। वापस तो रिकवरी करती है। 5-6 दिन पहले एक लैपटॉप गुम हो गया था, गाड़ी में फेंक के चला गया था। वो भी मैं ट्रैफिक दफ्तर का सहयोगिता से हमका IT भवन का सहयोगिता से उनको 1 घंटा में उनका वापस कर दिया। ये भी जो उनका जो बाइक है TR01 AS6800 पल्सर 125 cc, ये भी बाइक उनका से बात करके मेरा इतने मालूम हुआ जो कि 19 तारीख को इलेक्ट्रिशियन का वह काम कर रहे हैं। उनका नजदीक के जो गांव है हरिपुर है, तो मिनाल चौधरी का नाम होता है। मिनाल चौधरी घर में वो बाहर में रख के वो अंदर इलेक्ट्रिशियन काम करने के लिए गया है। उनका काम खत्म करने का बाद वो जो बाहर निकला घर में जाने के लिए, आगे तक उनका बाइक मिसिंग हो चुका है।
तो उसका उनका जो कैपेबिलिटी जितने जो है आसपास देखा है, देखने के बाद घर में चला गया। लेकिन नेक्स्ट दिन 20/7/2025 तारीख आमतनी थाना में जाके वो एक कंप्लेंट राइज किया है। उनका जीडी नंबर है 18-27-25। उसी सिलसिला में हम लोग का आज अगरतला में लास्ट जो 15 तारीख से आगामी 25 तारीख तक एक एनफोर्समेंट ड्राइव चल रहा है। इसी सिलसिला में हम लोग बटतला में 21 तारीख शाम को अबाउट 5 बजे एएसआई विप्लव दत्त, कांस्टेबल पंकज देवनाथ, एसपीओ रिपन राय, एसपीओ तुहिन दत्त, हम लोग का जो हावड़ा जो ओल्ड ब्रिज है उसका ऊपर खड़ा हुआ है ट्रैफिक चेकिंग, व्हीकल चेकिंग के लिए। इसी दौरान ये बाइक एक बाइक राइडर चला के जा रहा है, तो सामने से ही दिखाई दे रहा है। आप लोग देखिए, इधर देखने से पता लग जाता है जो एएस जो लिखा है TR01 AS6800 वो किसी जगह से टेम्परिंग किया है। टेम्परिंग मतलब इसको सीरीज का कोशिश वो आयरन से उनका नंबर को उठाने की कोशिश कर, जो कि सीसी कैमरे कवरेज ना हो। साथ साथ ही पीछे भी तरफ देखिए, उनका पीछे का नंबर प्लेट नहीं है, तो उनका डाउट हुआ, तो वो उनका चेक बैक करके देखा है। उनका एगेनिस्ट में एक फाइन है जो पोल्यूशन नहीं है। 13 जुलाई 2023 से उनका बाइक के खिलाफ पोल्यूशन नहीं है। तब मेरा जो ऑफिसर था एएसआई विप्लव दत्त, उसका वो बताया तो आपका तो पोल्यूशन का फाइन होना चाहिए। तो उसे इसे बात करने के साथ वो तो एक्चुअली তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।